हेलो एवरीवन वेलकम टू विप्लव मैथ्स यूट्यूब चैनल तुम्हारे सकल के स्वागत। आज के भिडियोटी 2024 साले WBMSC क्लास 9-10 परीक्षाते मैथमेटिक्स जो क्वेश्चन पेपारटी छिलो सेई क्वेश्चन पेपारेर क्वेश्चन नम्बर 1 to 10 एर सल्यूशन डिटेल्से आलोचना करब। ताई जारा आपकामिंग SLST बा PSC मैथमेटिक्सेर जोन्नो प्रस्तुति निच्छो तारा सकले भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त मन दिये देखबे एबं भिडियोटी भालो लागले लाइक कमेंट एबं बंधुदेर मध्य शेयर करबे এবং চ্যানেলে যারা নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসি কোয়েশ্চেন নাম্বার 1। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 এ কি ছিল যে ইফ A ইউনিয়ন B ইকুয়াল টু B ফর এনি সাবসেট B দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে এখানে আমাদের গিভেন কি দেওয়া রয়েছে, গিভেন দেওয়া রয়েছে A ইউনিয়ন B ইকুয়াল টু B দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো দুটো সেটের আমাদের ইউনিয়নটা B সেট দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে, এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে A इक्वल टू फाइव और A इक्वल टू B। कारण देखो हमारे A जो फाइव है ताहले B यूनियन फाइव माने हमारे बड़ो सेट आसबे अर्थात B आसबे, ठीक है। आबार जो A इक्वल टू B है ताहले B यूनियन B इक्वल हमारे कि आसबे B होबे, ठीक है। ताहले एखाने हमारे A सेटटी হয় एमटी ना হয় B एर साथे जो इक्वल হয় तखन हमारे এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি ছিল, এরপর আসি क्वेश्चन नम्बर 2। तो देखो हमारे क्वेश्चन नम्बर 2 एक जो इफ M maps A to B and G maps B to C B to mapping such that G composition F is injective then one of these is true। তাহলে এখানে আমাদের given কি দেওয়া রয়েছে G composition F is injective। তাহলে এখানে আমাদের F maps দেওয়া রয়েছে A to B, G maps করছে আমাদের B to C। তাহলে আমাদের G composition F ডিফাইন হবে আমাদের A to C, ঠিক আছে। এরপর আমি G composition F मैपिंग एर हमारे डोमेन सेट থেকে যে কোনো দুটো এলিমেন্ট আমি ধরে নিচ্ছি। लेट x1, x2 belongs to A such that f of x1 equal to f of x2। আমি x1 এলিমেন্ট এবং x2 এলিমেন্টের ইমেজ দুটো আমি ইকুয়াল ধরে নিচ্ছি উইথ রেসপেক্ট টু f ম্যাপিংস, ঠিক আছে। এরপর আমাদের G ম্যাপিংসটা যদি আমাদের মাল্টিপ্লাই করা হয় বোথ সাইড থেকে তাহলে কি আসবে G of f of x1 equal to G of f of x2। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে G composition f x1 equal to G composition f x2। এরপর দেখো আমাদের G composition f টা আমাদের কি বলা রয়েছে ইনজেক্টিভ বলা রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের যদি G composition f ইনজেক্টিভ হয় এবং G composition f x1 equal to G composition f of x2 যদি আমাদের ইকুয়াল হয় তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে যে x1 ইকুয়াল টু x2, ঠিক আছে। তাহলে আমি দেখো এ সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট ধরে নিয়েছিলাম, আমি তাদের ইমেজগুলো এফ এর রেসপেক্টে ইকুয়াল ধরেছিলাম। তাহলে সেখানে আমরা কি পাচ্ছি এলিমেন্ট দুটো ইকুয়াল পাচ্ছি। তাহলে f of x1 ইকুয়াল টু f of x2 ইমপ্লাইজ করছে x1 ইকুয়াল টু x2। দিস ইমপ্লাইজ করছে যে f ইজ ইনজেক্টিভ, ঠিক আছে। তাহলে G composition f ইনজেক্টিভ ইজ ইমপ্লাইজ f ইজ ইনজেক্টিভ বাট G composition F is not necessarily implies G is injective। কারণ না দেখো আমাদের আমি তিনটি সেট নিচ্ছি, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের A সেট, এটি হচ্ছে আমাদের B সেট, এটি হচ্ছে আমাদের C সেট। তাহলে আমাদের M ম্যাপস করছে আমাদের A to B, G ম্যাপস করছে আমাদের B to C। আমি ধরে নিচ্ছি A সেটের মধ্যে একটি এলিমেন্ট রয়েছে 1, B সেটের মধ্যে দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি একটা A একটি B এবং C সেটের মধ্যে আমি একটি এলিমেন্ট ধরে নিচ্ছি X, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডিফাইন করা রয়েছে দেখো আমাদের f of 1 equal to A এবং G of A equal to X এবং G of B equal to X। তাহলে এখান থেকে দেখো আমাদের G composition f of 1 equal to কি আসবে আমাদের G of A equal to আমাদের X আসবে। তাহলে দিস ইমপ্লাইজ G composition f is injective বাট দেখো আমাদের G is not injective। কারণ আমাদের দেখো জি এর আমাদের দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের কিন্তু আমাদের ইমেজ একটি এলিমেন্ট হচ্ছে। তাহলে আমাদের জি ইজ নট ইনজেক্টিভ বাট জি কম্পোজিশন অ্যাপ ইজ ইনজেক্টিভ, ঠিক আছে। তাহলে আমাদের জি কম্পোজিশন অ্যাপ ইজ নেসেসারিলি ইমপ্লাইজ ইজ নট নেসেসারিলি ইমপ্লাইজ জি ইজ ইনজেক্টিভ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, ঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 3। তো দেখো আমাদের 3 কোয়েশ্চেনটাই ছিল যে ইফ Aij Bn n cross n matrix and capital ARS be the cofactor of ARS in determinant of A
দেন ডিটারমিনেন্ট অফ ক্যাপিটাল এআইজ ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের এ ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এআইজ, ক্যাপিটাল এআইজ এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর অফ স্মল এআইজ, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কী আসবে, আমাদের ক্যাপিটাল এআইজ তার ট্রান্সপোজ আসবে, ঠিক আছে। উই নো এ মাল্টিপ্লিকেশন অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ মাল্টিপ্লিকেশন আইএন, যেখানে আইএনটা হচ্ছে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন। এরপর যদি আমাদের বোথ সাইড ডিটারমিনেন্ট নেওয়া হয় তাহলে কী আসবে, ডিটারমিনেন্ট অফ এ মাল্টিপ্লিকেশন অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ ডেট এ মাল্টিপ্লিকেশন আইএন ইকুয়াল টু, এখানে কী আসবে আমাদের ডিটারমিনেন্ট অফ এ মাল্টিপ্লিকেশন ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, এখানে আমাদের কী আসবে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার এন, যেহেতু আমাদের ডিটারমিনেন্ট এটা হচ্ছে আমাদের স্কেলার ভ্যালু, তাহলে এখানে আমাদের এর ডিটারমিনেন্ট ভ্যালুটা নিলে আমাদের ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার এনের বাইরে চলে আসবে ইন্টু ডিটারমিনেন্ট অফ আইএন, তাহলে ওটা আমাদের 1 চলে আসবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কী আসবে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার এন আপন ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু কী আসবে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে এস ওয়ান কী ধরা আছে আমাদের এআইজি স্মল এআইজি ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের, তাহলে ডিটারমিনেন্ট অফ স্মল এআইজি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে। দিস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল কী হচ্ছে আমাদের ক্যাপিটাল এআইজি তার ট্রান্সপোজ, তাহলে ক্যাপিটাল এআইজি তার ট্রান্সপোজ, ঠিক আছে, ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এআইজি তার হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে আমাদের ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল আমাদের কী হয় ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ হয়, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে ডিটারমিনেন্ট অফ ক্যাপিটাল এআইজি ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এআইজি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, ঠিক আছে। তাহলে অপশানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো আমাদের 4 নম্বর কোয়েশ্চেনটি ছিল যে এ ইজ এ রিয়েল নন সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার 3, দেন দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের এ বলা রয়েছে রিয়েল নন সিমেট্রিক ম্যাট্রিক্স 3 অর্ডারের, আমাদের এ ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের এটা দেওয়া রয়েছে নন সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে আমি লিখতে পারি এ নট ইকুয়াল টু এ ট্রান্সপোজ, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে এ মাইনাস এ ট্রান্সপোজ নট ইকুয়াল টু 0, তাহলে দিস ইমপ্লাইজ করছে এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ নট জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এটা আমাদের জিরো ম্যাট্রিক্স হচ্ছে না, তাহলে আমাদের যদি জিরো ম্যাট্রিক্স না হয় তাহলে আমাদের এর র্যাঙ্ক নিশ্চয়ই 0 হবে না, তাহলে র্যাঙ্ক অফ এ মাইনাস এ ট্রান্সপোজ নট ইকুয়াল টু 0, তাহলে আমাদের এর র্যাঙ্কটা 0 হবে না, তাহলে অপশানটি হচ্ছে আমাদের অপশানটি হবে না, ঠিক আছে। এরপর দেখো আমাদের এ মাইনাস এ ট্রান্সপোজ, তা যদি আমাদের ট্রান্সপোজ নেওয়া হয় তাহলে কী আসবে দেখো এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ, তাহলে এখান থেকে কী আসে এ ট্রান্সপোজ মাইনাস এ, তাহলে এখানে আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে কী আসবে এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এখান থেকে তো কী আসে আমাদের এ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ নিলে কী আসে মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার 3। তো 3টা হচ্ছে আমাদের একটি অড নাম্বার হুইচ ইজ অড, তাহলে একটি আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আমাদের যদি অর্ডার অড হয় তাহলে আমাদের ওই স্কিউ সিমেট্রিক্সের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে 0 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে এ মাইনাস এ ট্রান্সপোজ, এর ডেট ভ্যালুটা কত আসবে 0। এবার আমরা দেখো এ মাইনাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা আমরা তো অর্ডার করতে দেওয়া রয়েছে 3 আছে, তাহলে আমাদের র্যাঙ্কটা কত হবে র্যাঙ্ক অফ এ মাইনাস এ ট্রান্সপোজ স্ট্রিক্টলি লেস দেন 3, তাহলে 3 থেকে ছোটো আসবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের র্যাঙ্ক তো 0 হচ্ছে না, তাহলে আমাদের কী হতে পারে 1 হতে পারে, না হয় 2 হতে পারে, এই দুটোর মধ্যে হবে। এরপর দেখো আমাদের একটা থিওরেম ছিল যে একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আমাদের র্যাঙ্ক কখনো অড হতে পারে না, তাহলে আমাদের একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আমাদের র্যাঙ্ক
0 2 4 মানে ইভেন না হয় 0 হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই ম্যাট্রিক্সটা আমাদের র্যাঙ্ক কত হচ্ছে 2, অপশানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরে কোয়েশ্চেনে তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 5। তো দেখো আমাদের 5-এর কোয়েশ্চেনটি ছিল দ্য ভ্যালু অফ কে সো দ্যাট দ্য সেট অফ ভেক্টরস দিস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো এই কোয়েশ্চেনটি ভুল ছিল, যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই অপশানগুলো আমাদের ভুল হবে, যদি আমাদের ডিপেন্ডেন্ট হয় তাহলে এই অপশানগুলো ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমাদের কোয়েশ্চেনটি হবে ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের এই সেট অফ ভেক্টরসটা যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে এখানে আমাদের কের ভ্যালু এগুলোর মধ্যে কোনটি হবে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের যে সেট অফ ভেক্টরসগুলো দেওয়া রয়েছে এর আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা কী আছে, এখানে আছে বা কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা আছে আমাদের 1 1 0 1 0 কে 0 1 1 ইকুয়াল টু 0। যদি আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 হয় তখন আমাদের এই সেট অফ ভেক্টরসটা কী হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দিস ইমপ্লাইজ যে ডিটারমিনেন্ট ভ্যালুটা কী আসবে, দেখো ডিটারমিনেন্ট ভ্যালু আসবে আমাদের মাইনাস কে মাইনাস 1 ইন্টু আসবে আমাদের 1 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ মাইনাস কে ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমাদের কে এর ভ্যালু মাইনাস 1 হলে এই সেট অফ ভেক্টরসটি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। পরে কোয়েশ্চেনে দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 6। তো আমাদের দেখো 6-এর কোয়েশ্চেনটি কী ছিল যে এ সিকোয়েন্স ডাইভার্জ টু ইনফিনিটি ইজ ওয়ান অফ দিজ। তাহলে একটা সিকোয়েন্স যদি আমাদের ইনফিনিটিতে ডাইভার্জ করে তাহলে এগুলোর মধ্যে আমাদের কোনটি ট্রু হবে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে আমি একটা সিকোয়েন্স ধরে নিচ্ছি যে লেট দ্য সিকোয়েন্স অ্যাকশন ডাইভার্জ টু ইনফিনিটি, ঠিক আছে। তাহলে আমাদের ডাইভার্জেন্ট সিকোয়েন্সের ডেফিনেশন দেখে কী বলা যাবে এখান থেকে যে ফর এনি ক্যাপিটাল এম গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল এন সাচ দ্যাট এক্স এন স্ট্রিক্টলি গ্রেটার দেন ক্যাপিটাল এন ফর অল এন গ্রেটার দেন ক্যাপিটাল এন, ঠিক আছে। তাহলে আমাদের সিকোয়েন্সের প্রতিটি এলিমেন্ট একটি আমাদের যে কোনো লার্জ নাম্বার ক্যাপিটাল এমের থেকে বড় আসবে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এন। তাহলে আমাদের এই নেচার নাম্বারের পরের থেকে সিকোয়েন্সের যতগুলো এলিমেন্ট পাবো প্রতিটি এলিমেন্টে কী আসবে একটা লার্জ নাম্বার ক্যাপিটাল এমের থেকে বড় আসবে। তাহলে এখান থেকে আমাদের কী কী ইমপ্লাইজ করতে পারে, এখান থেকে আমরা ইমপ্লাইজ করতে পারি দ্য অল টার্মস অফ দ্য সিকোয়েন্স ইভেনচুয়ালি এক্সিড এনি গিভেন পজিটিভ নাম্বারস and the terms of the sequence action becomes arbitrarily large, so there is no finite upper bound, so it is given unbounded above। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে যে সিকোয়েন্সটা হচ্ছে আমাদের আনবাউন্ডেড অ্যাবাভ। তাহলে সিকোয়েন্স অ্যাকশন ইজ আনবাউন্ডেড অ্যাবাভ। আর কি ইমপ্লাইজ করতে পারে, এখান থেকে ইমপ্লাইজ করতে পারে যে দেখো আমাদের সিকোয়েন্সের প্রতিটি এলিমেন্ট কী হচ্ছে ক্যাপিটাল এমের থেকে বড় হচ্ছে আফটার এন গ্রেটার দেন ইকুয়াল টু এন। তাহলে আমাদের ক্যাপিটাল এন নেচার নাম্বারের পরের থেকে আমাদের সিকোয়েন্সের প্রতিটি এলিমেন্ট এম এর থেকে বড় হচ্ছে। তাহলে আমাদের বিফোর যে আমাদের এন টার্মস থাকছে সিকোয়েন্সটার সেগুলোর থেকে আমাদের এবং ক্যাপিটাল এম এর থেকে যদি মিনিমাম ভ্যালু নেওয়া হয় সেই মিনিমাম ভ্যালুর থেকে আমাদের সিকোয়েন্সের প্রতিটি এলিমেন্ট বড় আসবে। তাহলে সেখান থেকে আমাদের বলা যাবে যে সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো, ঠিক আছে, বাউন্ডেড বিলো। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। পরে কোয়েশ্চেনে দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 7। তো দেখো আমাদের 7-এর কোয়েশ্চেনটি ছিল যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার অফ n প্লাস 1 মাইনাস রুট n ইকুয়াল টু ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই লিমিট ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে গিভেন লিমিটে দেওয়া রয়েছে এই লিমিটে আমরা কীভাবে লিখছি দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার অফ n প্লাস 1 মাইনাস রুট n ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এর আমাদের নিউমারেটর এবং ডেনোমিনেটরের সাথে রুট ওভার অফ এর কনজুগেট সারটা আমরা গুণ করছি, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে রুট ওভার অফ n প্লাস 1 মাইনাস রুট n এর কনজুগেট সারটা হচ্ছে আমাদের রুট ওভার অফ n প্লাস 1 প্লাস রুট n। তাহলে আমাদের নিচে কী হবে রুট ওভার অফ n প্লাস 1 প্লাস রুট n। তাহলে এখানে আমাদের কী আছে দেখো উপরে আমাদের মাল্টিপ্লিকেশন করলে আসবে n প্লাস 1 মাইনাস n, নিচে আসছে রুট ওভার অফ n প্লাস 1 প্লাস রুট n, মাইনাস n প্লাস n ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে কী আসছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 আপন রুট ওভার অফ n প্লাস 1 প্লাস রুট n। এরপর যদি আমাদের n টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে আমাদের এই ভ্যালুটা কী আসবে 1/∞ মানে 0 আসবে, ঠিক আছে।
তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 8। তো দেখো আমাদের 8 কোয়েশ্চেনটি ছিল দ্য সিরিজ দিস হোয়ার এক্স গ্রেটার দেন 0 ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমার একটা গিভেন সিরিজ রয়েছে, এই সিরিজটা আমাদের ডাইভারজেন্ট হবে না কনভার্জেন্ট হবে এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এখানে যে আমাদের গিভেন সিরিজটা দেওয়া রয়েছে এর আমাদের nth টার্মটি হবে un ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n আপন n। ঠিক আছে, তাহলে un প্লাস 1 কি আসবে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 আপন n প্লাস 1। তাহলে আমাদের un প্লাস 1 আপন un এই ভ্যালুটা কী আসবে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 আপন n প্লাস 1 মাল্টিপ্লিকেশন n আপন এক্স টু দি পাওয়ার n। তাহলে দেখো এখানে আমাদের এক্স টু দি পাওয়ার n আর এখানে এক্স টু দি পাওয়ার n ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে উপরে আমাদের কী থাকছে এক্স থাকছে, তাহলে এখানে কী আসছে n এক্স বাই n প্লাস 1। ঠিক আছে, এরপর যদি আমাদের বোথ সাইড লিমিট টেকিং করা হয় এজ n টেন্স টু ইনফিনিটিভ, তাহলে কী আছে দেখো এই ভ্যালুটা লিমিট n টেন্স টু ইনফিনিটিভ un প্লাস 1 আপন un ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটিভ nx বাই n প্লাস 1। তাহলে এখান থেকে আসছে যে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ এক্স আপন 1 প্লাস 1 বাই n। তাহলে এখানে আমাদের যদি লিমিটের এই n এর ভ্যালু ইনফিনিটি পুট করা হয় তাহলে এখানে কি আসবে 0 আসবে, তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসছে লিমিট ভ্যালুটা এক্স আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডিএলএমআর রেশিওটা আসতে কী বলা যাবে দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে আমাদের গিভেন সিরিজটা কনভার্জেন্ট কখন হবে যদি আমাদের এক্সের ভ্যালুটা 1-এর থেকে ছোট হয়। ঠিক আছে, এবং ডাইভারজেন্ট হবে দ্য গিভেন সিরিজ ইজ ডাইভারজেন্ট হোয়েন এক্স গ্রেটার দেন 1। এবং দ্য গিভেন যদি আমাদের এক্সের ভ্যালু 1 হয় তাহলে এখানে আমাদের কী হবে দ্য টেস্ট ইজ ফেল। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 9। তো দেখো আমাদের 9 কোয়েশ্চেনটি ছিল যে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার অফ এক্স সাইন 1 বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিস। তাহলে এই আমাদের এই লিমিট ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি দেখতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখো গিভেন লিমিটে কী আছে লিমিট এক্স টেন্স টু 0 রুট এক্স সাইন 1 আপন এক্স। তো এখানে দেখো আমাদের লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার অফ এক্স এর ভ্যালুটা কত আসবে এই ভ্যালুটা আসবে আমাদের 0। আর এখানে দেখো আমাদের সাইন 1 বাই এক্স এই আমাদের ফাংশনটি কী হচ্ছে ইজ বাউন্ডেড ফাংশন। তাহলে সাইন 1 বাই এক্স এটা কী হবে ভ্যালুটা হবে যে -1 থেকে বড়ো এবং 1 থেকে ছোটো ফর অল এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের বাউন্ডেড ফাংশন এবং রুট এক্সটা আমাদের কনভার্জ করছে 0-তে। তাহলে আমাদের এই লিমিটে কোথায় কনভার্জ করবে 0-তে কনভার্জ করবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। অপশান বি হবে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা তো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 10। তো দেখো আমাদের 10 নম্বর কোয়েশ্চেন কী ছিল যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স ইজ ওয়ান অফ দিস। এখানে আমাদের একটা ফাংশন ডিপেন্ড করা হয়েছে, এই ফাংশনটা এগুলোর মধ্যে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাইন এক্স বাই এক্স। তাহলে আমাদের এফ ড্যাশ এক্স এই ভ্যালুটা কী আসবে আমাদের এক্স স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কী আসবে কস এক্স মাইনাস সাইন এক্স আনচেঞ্জ এক্সের ডেরিভেটিভ 1। ঠিক আছে, তাহলে এটি আছে আমাদের এফ ড্যাশ এক্স। তাহলে এখানে আমাদের এফ ড্যাশ এক্সের আমাদের নিউমারেটর যেটাই আছে সেটিকে আমি 5x ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 5x ইকুয়াল আমি ধরে নিচ্ছি এক্স কস এক্স মাইনাস সাইন এক্স। তাহলে আমাদের 5x এই ভ্যালুটা কী আসবে 5x আসবে আমাদের এক্স আনচেঞ্জ কস এক্সের আমাদের ডেরিভেটিভ কত আসবে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস এক্স সাইন এক্স। এরপর আমাদের সাইন এক্সের ডেরিভেটিভ কী আসবে কস এক্স, তাহলে এখানে আসবে আমাদের এই কস এক্স আনচেঞ্জ এক্সের ডেরিভেটিভ 1 আসবে, তাহলে এখানে প্লাস কস এক্স। আর এখানে আমাদের সাইন এক্স আছে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এখানে আমাদের মাইনাস সাইন আছে তাহলে মাইনাস কস এক্স প্লাস কস এক্স ক্যান্সেল হচ্ছে, তাহলে মাইনাস এক্স সাইন এক্স। তাহলে আমাদের দেখো 5x এই ভ্যালুটা কি আছে মাইনাস এক্স সাইন এক্স। ঠিক আছে, তো আমাদের এই ভ্যালুটা স্ট্রিক্টলি লেস দেন 0 আসবে ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল 0,π/2। তাহলে এই ইন্টারভেলের মধ্যে আমাদের 5x এই ভ্যালুটা আমাদের কি আছে লেস দেন 0 স্টিল লেস দেন 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে কোনো একটা ফাংশনে যদি আমাদের ডেরিভেটিভের ভ্যালুটা 0 থেকে ছোট হয় তাহলে আমাদের ফাংশনটা কী হয় স্টিডলি ডিক্রিজিং হয়। আর যদি আমাদের ডেরিভেটিভ ভ্যালুটা গ্রেটার দেন 0 হয় তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করে যে ফাংশনটা ইজ স্টিডলি ইনক্রিজিং। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে 5x ইজ স্টিডলি ডিক্রিজিং অন ওপেন ইন্টারভেল 0,π/2। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ 5x লেস দেন 5/0। তাহলে আমাদের 5/0 ভ্যালুর কত আসবে 0 আসবে। তাহলে এখানে আমাদের ইমপ্লাইজ করছে যে 5x
লেস দেন 0, তাহলে আমাদের 5x এর ভ্যালুটা কি আছে নেগেটিভ আসছে। তাহলে এখানে আমাদের দেখো f ড্যাশ x এই ভ্যালুটা কি আছে x cos x মাইনাস sin x বাই x স্কয়ার, তাহলে এখানে আমাদের কি লিখতে পারি 5x বাই x স্কয়ার। আমাদের 5xটা কি পেয়েছি নেগেটিভ, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে f ড্যাশ x লেস দেন স্টিল লেস দেন 0, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে যে f is স্টিডলি ডিক্রিজিং, ঠিক আছে, অন ওপেন ইন্টারভ্যাল 0,π/2, তাহলে আমাদের কি পাচ্ছি যে f অফ x ফাংশনটি আমাদের স্টিডলি ডিক্রিজিং অন দিস ইন্টারভ্যাল, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।